নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মেষ রাশি বা লগ্নের 2026-এর আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে হলো দেখুন, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে সপ্তমপতি শুক্রদেব এখানে পঞ্চম থেকে ষষ্ঠে তথা কন্যা রাশির ঘরে প্রবেশ করলো, তখন থেকে কালসর্প যোগের খণ্ডন হলো। কারণ রাহু কেতু সব গ্রহগুলো এক সাইডে ছিল, শুধুমাত্র শুক্রদেব নিজে এখানে ষষ্ঠভাবে প্রবেশ করেই কালসর্প যোগকে খণ্ডন করলো। তাই এই কালসর্প যোগের খণ্ডনের জন্য আপনাদের মধ্যে যে চূড়ান্ত লেভেলের আনস্টেবিলিটি ব্যাপার ছিল, মন মানসিকতার মধ্যে অস্থিরতা ছিল, মানসিক চাপ ছিল, মানসিক টেনশন, চিন্তা, অস্থিরতা, এই সার্বিক সমস্যাগুলো কিন্তু এক নিমেষে অনেকটা চলে যাবে। এবং রাহু কেতু অ্যাকচুয়ালি পঞ্চম এবং একাদশে অবস্থান করছে 2025 মে থেকে 2026 5ই ডিসেম্বর পর্যন্ত। এবং এই রাহু কেতু দ্বারা সৃষ্ট কালসর্প যোগ ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি থেকে, যবে থেকে মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হয়েছিল তখন থেকে তৈরি হয়েছিল। তো যাই হোক, সেই কালসর্প যোগ ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রচণ্ড চাপের মধ্যে রেখেছিল এবং রাহু কেতু নেগেটিভিটিকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছিল। তো কেতু যেহেতু এখানে পঞ্চমভাবে অবস্থান করছে, তাই অনেক ক্ষেত্রে গ্যাস অম্বলের সমস্যা, পেটের সমস্যা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন কিছু সমস্যা, কিন্তু কেতু কিন্তু আপনার অ্যানালিটিক্যাল ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়, কিন্তু মানসিকভাবে কিছুটা অতৃপ্ত করে দেয়। এবং রাহু অনেক ক্ষেত্রে প্রাপ্তিযোগের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি করে। যদিও ফাটকা ইনকামের দিক থেকে ভালো হলেও, বা বিদেশ যাত্রা, বা রাহু যেহেতু আইটি বা ক্রিয়েটিভ বা মিডিয়া লাইনের কারক, সেই জায়গাগুলো অনেক ভালো হলেও 11th হাউসে রাহু এবং কালসর্প যোগের আওতায় পড়ে থাকার জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক দিক থেকে একটা মানসিক চাপ বা অস্থিরতার মধ্যে পড়েছিল। তো এই রাহু আপনাকে অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে আটকে যাওয়া, মানসিক একটা অস্থিরতা। কেননা রাহু 11th হাউসে থাকা মানে অবশ্যই আপনার মধ্যে একটা অনেক দিক থেকে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করে, কানেকশন বৃদ্ধি করে, সোশ্যালি মানুষের সঙ্গে কানেক্টেড করে। কিন্তু এই রাহুই আবার আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে অনেক কাজ হতে গিয়েও লাস্ট মুহূর্তে আটকে যাওয়ার একটা ব্যাপার। এবং পঞ্চমভাবে কেতু কিন্তু অনেক সময় পেটের সমস্যা ক্রিয়েট করে। এই রাহু কেতু এই যে জায়গাটা কালসর্প যোগের জন্য আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তাই আমরা দেখব যে 1 আগস্টের পর মোটামুটি 40% সমস্যাটা কেটে যাবে, আনস্টেবিলিটিটা কেটে যাবে, যে মানসিক চাপ, যে মানসিক স্থিত অবস্থার যে একটা অস্থিরতা, সেই জায়গাটা সম্পূর্ণভাবে কেটে যাবে। আপনারা অনেক ক্ষেত্রে বুদ্ধি খাটাতে পারবেন, আপনাদের অনেক কিছু প্রাপ্তি যোগের দিক থেকে অনেক কিছু বাধা বিপত্তির জায়গাটা কিন্তু কালসর্প যোগ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে। এটা অত্যন্ত পজিটিভ আমি বলবো সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ কিন্তু দেখতে পাচ্ছি, এই দিক থেকে কোনো রকম নেগেটিভিটি ব্যাপার নেই। তবে অক্টোবরের পর থেকে এই কেতু এবং রাহু এই 11 এবং পঞ্চমে থাকার জন্য আপনার সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে, পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, ব্যবসার জায়গায়, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, আপনার যে কোনো ক্রিয়েটিভ জায়গায় একটা সার্বিক পরিবর্তন বা উন্নতি হবে। এবং একাদশভাবে রাহু কিন্তু আপনার জীবনে অর্থকেন্দ্রের দিক থেকে, স্বপ্ন পূরণের দিক থেকে, উন্নতির দিক থেকে সার্বিক একটা শুভ পরিবর্তন কিন্তু ঘটিয়ে দেবে। এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, অবশ্যই এই জায়গাটা পজিটিভ। অন্যদিক থেকে দেখুন, শনিদেব আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। তো এই শনির কারণে শনি কিন্তু রেট্রোগ্রেড হয়ে অবস্থান করছে, তাই যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু 7.5 ফার্স্টে শুরু হয়ে গেছে। তাই জন্য একটা মানসিক চাপ, আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হওয়া, বা কোথাও যেন ঘুমের একটা সমস্যা হচ্ছে, মনের কথা ক্লিয়ারলি বলতে পারছেন না, কাউকে বোঝাতে পারছেন না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করেছে। তো যাই হোক, শনি যেহেতু এখানে বক্রী হয়ে অবস্থান করছে, শনি বক্রী হয়ে অবস্থান করার জন্য সমস্ত মেষ রাশি বা লগ্নের জন্য দ্বাদশভাবে শনি কিন্তু কিছু ক্ষেত্রে ব্যয়ের দিক থেকে সমস্যা ক্রিয়েট করবে। অনেক সময় কিন্তু আপনাদের ফ্যামিলির মেম্বারে কিছু মানুষের থেকে আপনার একটু তাদের শারীরিক অসুস্থতার জন্য একটু টাকা পয়সা বেরিয়ে যাওয়া, খরচ হয়ে যাওয়া, বা আপনারা ফ্যামিলি মেম্বারের কারো কথার দ্বারা আপনাকে একটু কষ্ট আপনাকে কিন্তু ফিল করতে হতে পারে, যেহেতু দ্বাদশভাবে এখানে শনি অবস্থান করছে। ঠিক আছে, তবে মেষ রাশির ক্ষেত্রে শনি দ্বাদশভাবে অবস্থান করার জন্য একটা মানসিক চাপ কিন্তু রয়েছে। অন্যদিক থেকে দেখুন, আরেকটা কথা বলবো, বৃহস্পতির এই জায়গাটা অত্যন্ত একটা স্ট্রং জায়গা, কারণ বৃহস্পতি দেব কিন্তু এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে চতুর্থভাবে। তাই
বৃহস্পতিদেব যেহেতু নবমপতি এবং দ্বাদশপতি উচ্চস্থায় অবস্থান করছে চতুর্থভাবে, তাই ভূমি, ভবন, বাহন, মা, পরিবার বা পারিবারিক উন্নতির দিক থেকে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, এমনকি আপনার কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি ঘটাবে। কর্মের দিক থেকে অনেক উন্নতি বা অনেক প্রোগ্রেস কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষের জীবনে কিন্তু প্রদান করবে। যেহেতু সে চতুর্থভাবে রয়েছে, তাই চতুর্থভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার এবং সেই সঙ্গে কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতি দেবে। বৃহস্পতিদেব চতুর্থভাবে অবস্থান করে তার প্রথম যে দৃষ্টিতে যাচ্ছে অষ্টম ভাবের উপর পড়ার জন্য আপনার জীবনে সার্বিক ঝামেলা থেকে বেরিয়ে আসার দিক থেকে, আপনার জীবনের সার্বিক শুভ পরিবর্তনের দিক থেকে, ফাটকা ইনকামের দিক থেকে এই ব্যাপারটা অনেকটা হেল্প করবে। এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আরোগ্য লাভের আশায় বিদেশ যাওয়া বা আপনার শনির নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমিয়ে দেবে। যার জন্য কিন্তু যতদিন বৃহস্পতি 4th হাউসে রয়েছে ততদিন কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনার চতুর্থ ভাবের উপর যেমন শুভ ফল দেবে, দশম ভাবের উপর শুভ ফল দেবে, এমনকি সাড়ে প্রভাবটা মেষ রাশির মানুষের এতটা ফিল করবেন না, এই ব্যাপারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে বলতে গেলে দেখুন, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশির ঘরে, এটা অত্যন্ত শুভ। তো লগ্নপতি বা রাশিপতি যখনই 3rd হাউসে অবস্থান করে আপনাদের মধ্যে পরাক্রমতা, লড়াই করার একটা মানসিকতাকে অনেকটা বাড়িয়ে দেয়, একটা স্ট্রং মেন্টালিটি তৈরি করে। তাই লগ্নপতি 3rd হাউসে থাকার জন্য আপনার পরাক্রমতা, লড়াই করার মানসিকতা, জীবনে যে কোনো সমস্যা থেকে টেনে হিঁচড়ে বার করে আনার মতো যে ক্ষমতা, তা কিন্তু মঙ্গল প্রদান করবে। অনেক মানুষের সঙ্গে একটা সার্বিক সমন্বয় স্থাপন করতে সাহায্য করবে। মঙ্গল এখান থেকে তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে শুক্রদেবকে দেখার জন্য শুক্র মঙ্গল যোগ কিছুটা কামনা বাসনা ভোগের দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, অর্থ লাভের দিক থেকে হেল্প করবে। আবার অন্যদিক থেকে মঙ্গলদেব কিন্তু নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্যের জায়গাটা একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। এবং আপনি যে কাজে দীর্ঘদিন ধরে আটকে ছিলেন, থমকে ছিলেন, সেই কাজের সার্বিক সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে। এবং মঙ্গলদেব এখানে দশম ভাবকে প্রভাবিত করার জন্য, কারণ একদিক থেকে বৃহস্পতিও দশম ভাবকে দেখছে, মঙ্গলও দশম ভাবকে দেখছে, তাই আপনার কর্মের জায়গায় একটা সার্বিক প্রোগ্রেস কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের কারণে আপনারা দেখতে পাবেন। কিন্তু মনে রাখতে হবে, শুক্র যেহেতু এখানে নিচস্থ হয়ে অবস্থান করছে, যদিও শুক্রদেব কালসর্প যোগকে ভেঙে দিয়েছে, সেটা কিন্তু খুব পজিটিভ একটা জায়গা, কিন্তু শুক্রদেব যেহেতু নিচস্থ হয়ে অবস্থান করছে এবং বক্রী শনি যেহেতু শুক্রকে দেখছে, তাই বক্রী শনি মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। তাই শনি বক্রী থাকার কারণে আরেকটা ব্যাপার বলতে হবে, শনি কিন্তু আপনার দশমপতি এবং যেহেতু সে একাদশপতি, সে কিন্তু আপনাদের জীবনে কর্মের জায়গা অনেক উন্নতি করে দেবে। আপনার জীবনের সার্বিক প্রাপ্তি যোগের দিক থেকে, উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে, কেননা যেই ভাবের অধিপতি শনিদেব, সেই জায়গাটাকে অনেকটা স্ট্রং করে দেবে। ঠিক আছে, তাই আপনার জীবনে সার্বিক দিক থেকে কিন্তু কর্মের জায়গা, অর্থলাভের জায়গা, প্রাপ্তি যোগের জায়গা, শব্দ পূরণের জায়গায় হেল্প করবে। এবং কিন্তু শনি কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটাবে। পূর্ববর্তী ভুল থেকে আপনি যদি এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন, তাহলে আপনার জীবনে অনেক উন্নতি করবে। কিন্তু এই শনি আপনার জীবনে মাঝে মাঝে কি করতে পারে, এই শনি যেহেতু আপনাদের দ্বাদশভাবে বক্রী হয়ে অবস্থান করছে, তাই শনি বক্রী থাকলে অত্যন্ত স্ট্রং এবং আনস্টেবিলিটির জন্য মাঝে মাঝে একটু মানসিক চাপ, আপনি আপনার নিজেকে নিয়ে একটু অসন্তুষ্ট থাকবেন, নিজের জীবন নিয়ে একটু অসন্তুষ্ট থাকবেন, রেগে যাবেন, অধৈর্যশীল হয়ে যাবেন, এই ধরনের একটা ব্যাপার তৈরি করতে পারে। কারণ বক্রী শনি কিন্তু অস্থির করে দেয়। শনি আবার এখান থেকে তৃতীয় দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখার জন্য অর্থ খরচের ব্যাপারে আমাকে লাগাম দিতে হবে, অর্থ সেভিংসের চিন্তা করতে হবে। শনি এখান থেকে আপনাদের ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য, ষষ্ঠ ভাবকে প্রভাবিত শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধের দিক থেকে, তবে শত্রুতা সংক্রান্ত ব্যাপার আপনি ইমোশনাল ব্যাপারটাকে সরাতে হবে। আবার শনি এখান থেকে আপনাদের যেহেতু নবম ভাবকে প্রভাবিত করেছে, ভাগ্যের উন্নতির দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করে দেবে। ঠিক আছে, তো সেই দিক থেকে কোনো রকম নেগেটিভিটি নেই। তবে শনি বক্রী থাকার কারণে, যেহেতু বক্রী শনি অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল, সেই যেহেতু নিচস্থ শুক্রকে দেখছে, তাই শুক্র শনি যোগ, যে সপ্তমপতি শুক্রকে দেখছে, তাই লাইফ পার্টনারের কিছুটা শারীরিক অসুস্থতা বা লাইফ পার্টনারের সঙ্গে কিছু ক্ষেত্রে মনোমালিন্য বা তার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, ঠিক আছে, বা শুক্রদেব কিন্তু মাঝে মাঝে আপনার অর্থের যে আগমন, অর্থ অনেক ক্ষেত্রে আসবে, কারণ যেহেতু সে একাদশপতির সঙ্গে সপ্তমপতি, ব্যবসার মাধ্যমে, কানেকশনের মাধ্যমে অর্থ আনবে, কিন্তু কোথাও যেন একটা ভোগের দিক থেকে ডিস্টার্ব তৈরি করবে, বা অর্থ আনলেও যেন সে অর্থ জমাতে পারছেন না, বা বিভিন্ন দিক থেকে শারীরিক অসুস্থতা বা মানসিক যে শান্তি, সেই জায়গাটা কিছু ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। শুক্রকে যেহেতু এখানে শনিদেব দেখছে, এই জায়গাটা, কারণ শুক্র শনি যোগের ব্যাপারটাকে
একটু ডিস্টার্ব কিন্তু থাকছে। যদিও শুক্রদেব মোটামুটি 24 দিন অবস্থান করে, তবুও শুক্র শনি যোগটার জন্য আপনাদের এই শুক্রের জায়গাটাকে একটু সাবধান করতে হবে। প্রতি শুক্রবার একটু শুক্রের মন্ত্র পাঠ করা, ওং দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমঃ, এবং সেই সঙ্গে আপনাকে এটা 28 বার করে পাঠ করতে হবে, এবং শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে হবে। এবং মেষ রাশির ক্ষেত্রে যেহেতু 67 চলছে, তাই আপনার এই যে যেহেতু ফার্স্ট স্টেজ, তাই ফার্স্ট স্টেজের প্রথম ব্যাপার হচ্ছে আপনার খরচ বাড়িয়ে দেয়, ব্যয় বাড়িয়ে দেয়, এবং আপনার ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে এত বেশি টেনশন চিন্তা, এবং যেখানে কিন্তু আপনার ঘুমের কিছুটা ডিস্টার্ব করে, যে কারণে আপনার ভাবার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, তবু সেই বিষয় নিয়ে আপনি ভাবছেন, অস্থির হচ্ছেন, ইরিটেট হচ্ছেন, এবং সেই ব্যাপারটা আপনার জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারগুলো একটু দেখতে হবে, এই ব্যাপারগুলোকে একটু বুঝতে হবে, তাহলে সমস্যাটাকে অনেকটা কাটাতে পারবেন। তবে আরেকটা ব্যাপার বলবো যে সূর্য এবং বুধকে আপনারা পাচ্ছেন, সূর্যকে 17 তারিখ পর্যন্ত আপনারা পাচ্ছেন, 17ই আগস্ট পর্যন্ত। তো এটা সূর্য বৃহস্পতি যোগ, পঞ্চম পতিকে আমরা বৃহস্পতির সঙ্গে পাচ্ছেন। সূর্য বৃহস্পতি যোগ কিন্তু কর্মের জায়গায়, মান সম্মানের জায়গায়, পিতার দিক থেকে হেল্পের জায়গায়, এবং বুধ এবং বৃহস্পতি সূর্য একসঙ্গে রয়েছে জ্ঞানের জায়গায়, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগ, বন্ধুস্থানীয় কোনো মানুষের হেল্প, এই ব্যাপারগুলো কিন্তু আমরা কর্মের জায়গায় বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক উন্নতি করাবে। তবে সূর্যদেবকে আমরা 17ই আগস্ট কিন্তু সূর্যদেব এখানে চলে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের সক্ষেত্রী হয়ে যাবে, এবং সক্ষেত্রী সূর্যদেব কেতুযুক্ত হওয়ার জন্য অত্যন্ত স্ট্রং হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্যবসা, আপনার কাজের জায়গায় প্ল্যানিং, বা আপনারা যারা লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো রকম ক্রিয়েটিভ কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম মিডিয়াতে যুক্ত রয়েছেন, তো সেই সংক্রান্ত কাজে বা সোশ্যালি কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে সূর্যকেতু যোগ আপনার জীবনে উন্নতি করবে, এবং আপনার জীবনে অর্থ এবং সম্পত্তি এবং আপনার জীবনে সার্বিক স্বপ্ন পূরণের দিক থেকে অনেকটা হেল্প করে দেবে। এই ব্যাপারটা অত্যন্ত শুভ। তাই সার্বিকভাবে বলতে গেলে এই আগস্ট মাস মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সবথেকে পজিটিভ কালসর্প যোগের খণ্ডন, মঙ্গলকে থার্ড হাউসে পাওয়া, বৃহস্পতিকে উচ্চস্থ হয়ে ফোর্থ হাউসে পাওয়া, পরিবারের জায়গাটা হেল্প করছে, সূর্যদেবকে প্রথমে ফোর্থ হাউসে, তারপরে ফিফথ হাউসে পাওয়া, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু নেগেটিভ যেটা থাকছে সেটা হচ্ছে কালসর্প যোগের জন্য নেগেটিভিটি ব্যাপারটা অনেকটা চলে গেলেও সবথেকে নেগেটিভ যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে শুক্র নিচস্থ, এবং সেই শুক্রের উপর বক্রী শনির দৃষ্টি, এবং যাদের 67 চলছে মেষ রাশির ক্ষেত্রে, তবে লগ্নের ক্ষেত্রে কখনো 67 হয় না, রাশির ক্ষেত্রে 67 হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো যাদের 67 চলছে তাদের মুক্ত পড়তে পারেন, প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে পারেন, এবং শুক্রের জন্য আপনাদের একটু শুক্রের পুজো পাঠ, বা আপনার বাচ্চাতে কোন গ্রহ থেকে সমস্যা আসছে তার সঠিক কোনো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নেওয়া প্রয়োজন আছে বলে মনে করি। তো এইগুলো করলে আশা করবো আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক সমস্যা কেটে যাবে, এবং আপনারা জীবনে অনেক ভালো থাকতে পারবেন। তাই টোটালি মেষ রাশি বা লগ্নের মানুষেরা এই আগস্ট মাসকে ভালোভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, এগিয়ে চলুন। এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। আপনাদের জীবনে ভালো হোক, আপনারা সার্বিক দিক থেকে পরিপূর্ণতা পান, আপনাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট নেগেটিভিটি ব্যাপারটা সরে যাক। তবে অবশ্যই কেতু যেহেতু পঞ্চমে রয়েছে, একটু পেটের সমস্যা বা মেয়েদের গাইনোকাল কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারটার জন্য কেতুর মন্ত্র পাঠ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রমসা কেতবে নমঃ, কারণ 40% নেগেটিভিটি চলে গেলেও 60% এখনো রয়েছে। আর পঞ্চমভাবে যেমন কেতু রয়েছে, তেমন একাদশভাবে রাহু থাকার জন্য কিছু ক্ষেত্রে স্বপ্ন পূরণে কিছু যদি বাধা আসে, তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন, ওং ভ্রাম ভ্রিং ভ্রংসা রাহবে নমঃ, এগুলো করতে পারে, অনেক উপকার পাবে। আপনারা মেনে চলুন, দেখুন না কি হয়। তো আমি সুকৃতিদান, আমি সর্বদা রাশিফল নিয়ে ভিডিও করার চেষ্টা করি। হয়তো প্রতিটা রাশির নিত্যভাবে ভিডিও করতে পারি না, তবে আমি চেষ্টা করব নেক্সট স্লটে প্রতিটা রাশির কোন জায়গা থেকে মেন সমস্যাগুলো আসে এবং সেগুলো থেকে আপনারা কীভাবে বেরিয়ে আসবেন তা নিয়ে ডিটেইলসে আলোচনা করব। অবশ্যই আপনারা দেখবেন, এবং যদি অনুষ্ঠানটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। নমস্কার, থ্যাংক ইউ।